তুমি আমার সঙ্গে চলো, আমরা একটা নতুন জায়গায় যাবো আজকে। যাবে? পাহাড় আছে, ট্রেন আছে, ঝর্ণা আছে, গাড়ি আছে। বহুদিন ধরে পাহাড় ছিল বাঙালির অন্য লেভেলের ইমোশন। আজ পাহাড় ছুটি কাটানোর সেরা ডেস্টিনেশন। তবে সিকিম কিংবা দার্জিলিংয়ের ভিড়ভাড় এড়িয়ে বাঙালি উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলকে রেখেছে নিজের পছন্দে গিয়ে। সোজা সাপটা একটা ট্যুর প্ল্যান, সপ্তাহের শেষে ছুটির দেশে টিকিট কেটে ট্রেনে উঠে পড়া, এক রাত ট্রেন জার্নি সম্পূর্ণ করে পৌঁছে যাওয়া চারিদিকে পাহাড়ে ঘেরা ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটা হোমস্টে, পাখির ডাক, পাহাড়ি ফুলের গাছ, ছোট ছোট চা বাগান, পাহাড়ি মানুষের আতিথেয়তা, আর অবশ্যই ভীষণ পছন্দের বাঙালি খাবার। দুটো দিন শান্তির ঘুম আর পাহাড়ের সঙ্গে চুপ কথা। এবারের উত্তরবঙ্গ সিরিজে সন্ধান দেব এমনই 3টে পাহাড়ি জায়গার, আর অবশ্যই সব শ্রেণীর পর্যটকদের সাধ্যের মধ্যে। আজ গল্পের প্রথম পর্ব। ছয়ে ছুটি, টয়ে ট্রেন, উত্তরবঙ্গের সাথেই বাঙালির আলটিমেট প্রেম। আর এই উত্তরবঙ্গের পথে নতুন গল্প লিখতে চলে এসছে এই মুহূর্তে খাগড়াঘাট স্টেশনে, যেখান থেকে আমার ট্রেন রয়েছে 15959 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, যে ট্রেন ধরে আমার এখন গন্তব্য নিউ জলপাইগুড়ি জংশন বা এনজিপি। সময় ঘড়ি বলছে রাত 9:58। খাগড়াঘাট থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিল আমাদের কামরূপ এক্সপ্রেস। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে B6 এবং বার্থ নাম্বার হচ্ছে 71 এবং 72, সাইড আপার সাইড লোয়ার। সাধারণত রাত্রে ট্রেন জার্নিতে সবাই খাওয়া দাওয়া করেই আছে, বাট আমার একটা পলিসি আছে, সেটা হচ্ছে যে ট্রেনে ওঠার পর ট্রেন জার্নি করতে করতে খাওয়া দাওয়া করবো। খাবার দাবারের আয়োজন সামান্যই। হোটেল থেকে কিনে আনা রুটি, ডিম তরকা আর মিষ্টির দোকান থেকে কেনা কালাকাঁদ, ব্যাস এই খেয়ে ঘুমিয়ে পড়া। এর থেকে বেশি কী বা আশা করা যায়? পরের দিন সকালে ঘুম যখন ভাঙল, ট্রেন ততক্ষণে পৌঁছে গিয়েছে এনজিপি স্টেশনে। আবারও অপেক্ষা ঘণ্টাখানেকের, কারণ পরবর্তী ট্রেন ঠিক সকাল 7:20। এরই মাঝে কখনো একটু ঘুমিয়ে নেওয়া, কখনো বা অভ্যেস মতোই 1 কাপ চায় বিস্কুট ডুবিয়ে খাওয়া, মোদ্দা কথা সময় কাটানো। কেটে যাওয়া সময়ের হাত ধরেই আবারও যখন পরবর্তী গন্তব্যের পথে পা বাড়ালাম, তখন চারিদিক আলোয় আলোকিত। বলা যেতেই পারে সকাল হয়েছে। সকাল 7:08। এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখানে আমাদের অপেক্ষায় বা যাত্রীদের অপেক্ষায় ট্রেন নাম্বার 15777 এনজেপি থেকে নিউ আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, যে ট্রেন ধরে আমার গন্তব্য নিউ মাল জংশন, অর্থাৎ এনজেপি থেকে এনএমজে। উঠে পড়েছি ট্রেনে, বসে পড়েছি সিটে। এই জার্নিতে আমাদের সিট নাম্বার হচ্ছে 23 এবং 24। আর এই ট্রেনে কিন্তু এসি চেয়ার কার একটাই রয়েছে, একটা এসি চেয়ার কার, একটা হচ্ছে ভিস্তাডোম, বাকি দুটো মনে হয় জেনারেল কামরা। সময় সকাল 7:20। নিউ জলপাইগুড়ি জংশন থেকে নিউ আলিপুরদুয়ার জংশনের পথে রওনা দিল ট্রেন নাম্বার 15777 ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আমাদের আজকে ছোট্ট জার্নি নিউ জলপাইগুড়ি থেকে নিউ মাল জংশন পর্যন্ত মাত্র 55 কিলোমিটারের। তাই এই ট্রেন জার্নির কোনো ডেডিকেটেড ব্লগ আমি বানাবো না। যদি আপনারা চান ভিডিও দেখে নিতে পারেন, অনেক আগে বানিয়েছিলাম যখন এই ট্রেনটা ইনাগুরেট করা হয়েছিল। লিঙ্ক দিয়ে রাখলাম ওপরের আই বোতামে। ব্ল্যাক কি ব্ল্যাক গেম খেলবে নাকি? আরে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। হচ্ছে রেব্যান, আর আমার হচ্ছে মাত্র 50 টাকাতে আমরা সানগ্লাস। দেখুন কোথাকার এটা? এটা হচ্ছে শিয়ালদার। দেখুন শিয়ালদার তো বড়টা বিখ্যাত শুনেছিলাম, সানগ্লাসও বিখ্যাত। 50 টাকা দামের সানগ্লাস, এটা বেশিক্ষণ পরলে মোটামুটি চোখটা ব্যথা করে। তা তুমি কেন ভালো সানগ্লাস পরো না? স্টাইল করার জন্য। ভালো সানগ্লাস আমাকে দেয় না। তুমি কেন না? আমি অত পয়সা ওয়েস্ট করতে চাই না। তুমি পয়সা কিসে ওয়েস্ট করো? তুমি ধরো মাস গেলে একটা ধরো স্যালারি পাও তো? আমি কিছুতে ওয়েস্ট করি না। তাহলে টাকা জমাও, তাই তো? তোমাকে দিতে হবে সবকিছু, তোমার একটা দায়িত্ব। আচ্ছা, ব্যাস হয়ে গেল। যদি আপনারা এই ট্রেনটায় ট্রাভেল করেন আমারই মতো, বা আপনাদের গন্তব্য যদি ডুয়ার্স বা তার আশেপাশে সারাউন্ডিং কোনো জায়গা হয় এই রুটে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনটা শিলিগুড়ি জংশন ধরতে পারবেন। ধরুন আপনারা বাসে করে এলেন এবার, তাহলে কিন্তু আপনাদের এনজেপি আসার দরকার নেই, আপনারা শিলিগুড়ি জংশন থেকেই এই ট্রেনে বোর্ড করুন, কোনো সমস্যা হবে না। শিলিগুড়ি জংশন পার করে আসার পর স্বভাবতই বদলে গেল আশেপাশের পরিবেশ। শহরের অস্তিত্ব মুছে দিয়ে স্পষ্ট হলো রেলপথে 2 ধারে চা বাগান কিংবা সেবকের ফরেস্ট। ট্রেন সেবক স্টেশন ছেড়ে যাওয়ার পর ইচ্ছে করে একবারের জন্য হলেও দরজার ধারে দাঁড়াতে,
তিস্তা নদীর ব্রিজ পার করে যখন ট্রেনটা ধীরে ধীরে প্রবেশ করে ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে যাচ্ছি, এই ব্যাপারটা মনকে আরও যেন আঁকড়ে ধরে। ক্যামেরা ধরে ইচ্ছে মতো ফটো তুলে নেওয়া এই জঙ্গল আর রেলগাড়িটার। সময় ঘড়ি বলছে সকাল 9টা বেজে 14 মিনিট। হ্যাঁ হ্যালো, থ্যাংক ইউ। কোথায় যাওয়া হবে? চালসা। আচ্ছা আচ্ছা। সময় ঘড়ি বলছে সকাল 9টা বেজে 14 মিনিট। শেষ হলো আমাদের জার্নি এনজেপি থেকে এনএমজের পথে। বেরিয়ে এলাম স্টেশনের বাইরে, নিউ মাল জংশনের বাইরে। আর ওই চলে এসছে আমাদের গাড়ি, যে গাড়ি চড়ে আমরা এখান থেকে ট্রান্সফার হবো হচ্ছে ঝান্ডির উদ্দেশ্যে। সময় 9টা বেজে 24 মিনিট। আমাদের জার্নি শুরু হলো নিউ মাল জংশন থেকে ঝান্ডির উদ্দেশ্যে। ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগছে। মালবাজার বা মাল জংশন থেকে ঝান্ডির পথের এই 37 কিলোমিটার রাস্তার সৌন্দর্য রেলপথের থেকে কোনো অংশে কম নয়। রাস্তার ধারে ধারে বিভিন্ন চা বাগান, চা ফ্যাক্টরি, মাল ফরেস্ট, সব মিলিয়ে সবুজে সবুজ। ঘণ্টাখানেকের এই জার্নিতে বোর হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তবে মনে একটা প্রশ্ন আসতেই পারে, এনজেপি বা শিলিগুড়ি জংশন থেকে ঝান্ডি যাওয়া যায় কিনা? অবশ্যই যাওয়া যায়, তবে সেক্ষেত্রে দূরত্ব কিংবা সময় লেগে যায় দ্বিগুণ। তাই যারা এই ভিডিও দেখার পর ঝান্ডি আসার প্ল্যান করছেন এবং ট্রেনে করে আসবেন এইরকমই পরিকল্পনা করেছেন, তারা নিয়ারেস্ট রেল স্টেশন নিউ মাল জংশনকে টার্গেট করেই তাদের ট্যুর প্ল্যান কিংবা ট্রেনের টিকিট বুক করুন। এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর। আমরা যখন এনজেপিতে বা শিলিগুড়ি জংশন নেবে সেবকের দিক দিয়ে যাই বা সেবক ফরেস্ট ধরে যাই, তো সেখানকার রাস্তাঘাট যেরকম না, এখানকার রাস্তাঘাট অনেকটাই সেরকম। তবে এখানে গাড়ি চলাচল কম, নির্জন প্রকৃতি, এখানে সুন্দর চা বাগান রয়েছে, চারিধারে প্রচুর গাছপালা রয়েছে। নিউ মাল জংশন থেকে ঝান্ডির পথে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি চেল নদীর কাছে। এটা হচ্ছে চেল নদী। ডিরেক্ট যাওয়া যেত, বাট এখানে দাঁড়ালাম, কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট করাই হয়নি। ট্রেনে চা খেয়েছিলাম, বাট চা খেয়ে খুব একটা ভালো লাগেনি। তো বেলা হয়ে গিয়েছে, প্রায় 10টা বাজতে চললো, খিদে পেয়েছে। তো এখানে টুকটাক দোকানপাট রয়েছে, দেখি এখানে কী খাওয়া যায়। ঝান্ডি যাওয়ার পথে জার্নিটা খুব সুন্দর, মানে এটাই মনে হচ্ছে এটা রিল্যাক্স। পাহাড়ে এসে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনই পড়ে না। পাহাড়ে এসেছি 2 দিন রিল্যাক্স করার জন্য, একটু ধীরে সুস্থে চলা, মাঝে মধ্যে যেখানে ইচ্ছা হবে একটু দাঁড়িয়ে পড়া, ভালো মুহূর্ত কাটানো সেই জায়গায়। এটাই হচ্ছে পাহাড়ে বেড়াতে আসা। পাহাড়ে তো কোনো তাড়াহুড়ো নেই। এখন তো আমার মাথায় রিডিংয়ের চাপ নেই, ওর অফিসে চাপ নাই, ওর ইয়ার এন্ডিং হয়ে গেছে, সমস্ত কাজকর্ম করে ট্রেজারির বিল টিল সব চুকিয়ে দিয়েছে, সব বিল ট্রেজারিতে সাবমিট করে দিয়েছে, ব্যাস। এই সোজা রাস্তা গেছে লাভার দিকে, আর আমরা এই যে বাঁ দিকে টার্ন নিলাম, এটা যাচ্ছে হচ্ছে ঝান্ডির দিকে। এই জায়গা থেকে ঝান্ডি হচ্ছে আর মাত্র 2 কিলোমিটার। স্বভাবতই আমরা এতটা উচ্চতায় উঠে আসার পর যে গরম লাগছিল না সকালবেলায় ট্রেন থেকে নামার পরে বা স্টেশনে, সেই গরম তো লাগছে না, এবার ঠান্ডা লাগছে। আর ওই জন্যই শীতের পোশাক সঙ্গে নিয়ে এসেছি। বেলা 11:30 নাগাদ আমাদের গাড়ি এসে থামলো প্রায় নির্জন জঙ্গলে ঘেরা পরিবেশে একটা হোমস্টের সামনে। নাম ঝান্ডি হেভেন, জেলা কালিম্পং, ব্লক গরুবাথান। ওয়েলকাম টু ঝান্ডি হেভেন। থ্যাংক ইউ। এই ঝান্ডিতে আসার পর এখানকার এই প্রপার্টির ওনার, ইনি হচ্ছেন সন্দীপ বাবু। তা সন্দীপ বাবু আমাদেরকে ওয়েলকাম জানালেন একটা ছোট্ট কিট দিয়ে, যেখানে লেখা আছে এই হোমস্টের নাম এবং তার ফোন নাম্বার। আর ওই সামনে রয়েছে আমাদের হোমস্টে, আমাদের আজকের রাত্রের তথা ঝান্ডির আশ্রয়। এই যে আমরা নিউ মাল জংশন থেকে গাড়িতে এলাম, এই যে গাড়িতে করে, তো এর জন্য চার্জেস হচ্ছে 2500 টাকা। যদি আপনারা মনে করেন যে না আমরা নিউ মাল জংশন থেকে আসবো না, আমরা এনজেপি থেকে আসবো, তাহলে কিন্তু এই এনজেপি থেকেও গাড়ি আপনাদের পিক আপ বা ড্রপ করে দিতে পারে। তার জন্য খরচ হবে হচ্ছে পার গাড়ি 3500 টাকা। জায়গাটা ভীষণই নির্জন, এখানে কিছু রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। যারা একটু মনে করছে যে আমরা একটু নির্জনতা চাই, আমরা দুজনে একটু গল্প করতে চাই বা ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাতে চাই, মানে যাকে এক কথা বলে প্রাইভেসি চাই, তো তার জন্য আমার মনে হচ্ছে জায়গাটা কিন্তু আদর্শ। আর সবচেয়ে বড় বিষয়, লাস্ট 200 মিটারের মধ্যে না কোনো প্রপার্টি বা কিচ্ছু নেই, পলিউশন ফ্রি। মানে এখানে এসে ওই কনসেপ্টটা হয়তো খেতে যাবে যে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো প্রকৃতির সাথে। পয়সাটা ইনভেস্ট করবেন তো সেটা আপনার গায়ে লাগবে না, মনে হয় পয়সাটা কম এখানে। সবার যে ভালো লাগে বলছি না, যারা একটু
কোলাহল পছন্দ করে বা শহরের ভাইব পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা একটু প্রকৃতি পছন্দ করে, গ্রামকে এই ভালোবাসে। যে পাখি ডাকছে, ওই যে দেখুন কত পাতার নিচ থেকে হাওয়াতে উড়ে উড়ে উপর দিকে আসছে, ওইদিকে পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, আস্তে আস্তে মেঘ সরে যাওয়ার পর সামনের পাহাড়টা স্পষ্ট হচ্ছে, এইরকম জিনিস যারা চায় তাদের জন্য আমার মনে হয় জায়গাটা বেশ ভালো। অন্যান্য হোমস্টের মতোই এই হোমস্টেতেও ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ টয়লেট, গরম জলের ব্যবস্থা, পাশাপাশি 2টো করে বিছানা, প্রত্যেকটা রুমে 3 থেকে 4 জনের বন্দোবস্ত। লাক্সারিয়াস না হলেও আমার কথায় যাকে বলে ঠিকঠাক। তবে এই হোমস্টেতে কয়েকটা জিনিস ছিল আমার কাছে ইউনিক। এই প্রথম কোনো প্রপার্টিতে আমি এলাম, এই প্রথম আমার জীবনে যে প্রপার্টিতে ইলেকট্রিক কেটেল তো রয়েছে, চা রয়েছে, চিনি রয়েছে, আর সেই সাথে ছাকনা রয়েছে। এইটা আমি আজ অবধি কোনো দিন কোনো প্রপার্টিতে দেখিনি। ইনফ্যাক্ট এইটা আমার খুবই দরকার হয়, আমি যেহেতু চাটা বানিয়ে খাই, ইলেকট্রিক কেটেলও খুব সুন্দর চা হয়, তো এটা সত্যি আমার কাছে আজকে ইয়াদগার হয়ে থাকলো, এটা ভীষণ দরকার। চা ছাকার ছাকনি ছাড়াও হাইজিন মেনটেন করার জন্য লেপ কম্বলে পরিয়ে রাখা ওয়ার বদল করে দেওয়া হয় প্রত্যেকবার। আরও একটা জিনিস রয়েছে, কোলবালিশ, যেটা সিঙ্গেল পাবলিকদের বিরাট সাপোর্ট। সব মিলিয়ে বেশ ভালো। এখানে কিন্তু রুমে এসি বা ফ্যান নেই, তাই এখানকার যে প্রপার্টি ওনার তাকে বললাম যে গরমকালে কি হবে, বললো গরমকালে এখানে এত গরম পড়েই না যে এখানে এসি বা ফ্যানের দরকার। ওয়েদার সবসময় সুন্দর ওয়েদার, মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ইনফ্যাক্ট এখনো। এবার আপনাদেরকে আমরা দেখাবো এই ঝান্ডি হেভেন হোমস্টের কিটটা। ফার্স্টে দিয়েছে একটা হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু, এটা চিরুনি, এটা হচ্ছে কোলগেট, এটা অয়েল, এটা হচ্ছে সাবান, মেডিমিক্স, শেভিং স্কিট, এটা হচ্ছে লোশন বা কিছু হবে। আর এটা সবচেয়ে মজার, এটা আমার ছেলে পেয়ে খুব খুশি হবে, টর্চ। জন্য পাহাড়ের জন্য এই টর্চ খুব দরকার, তো এটাও দেওয়া হয়েছে আমাদেরকে। সময় ঘড়ি বলছে বেলা 1:25। এবারে লাঞ্চ করতে হবে। এমনিতে আজকে সানডে, রবিবার, তো একটু ভালো মন্দ খাওয়ার দিন, দেখা যাক আমাদের লাঞ্চে কি রয়েছে। এই বাইরে আর কি খাওয়া দাওয়া করবো, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে ঝিঝি পোকা ডাকছে, বেশ সুন্দর ছাতা লাগানো আছে, সামনে তাকালেই পাহাড়, বেশ একটা ঠান্ডার আমেজ আছে। ওই জন্য আমি পাহাড়ে এসেও আর কি মানে শীতের পোশাক পরে নিয়েছি। মানে এই বছরটা এমনই একটা বছর যে শীতের পোশাক আমাকে প্রত্যেকটা ট্রিপে পরতে হচ্ছে, কি কাশ্মীর, কি জাপান, কি এই উত্তরবঙ্গ। স্যালাড সবার জন্যই তো? আচ্ছা, উচ্ছে ভাজা, বেগনি, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি, আলু পটলের তরকারি, চুনো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে রুই কালিয়া, রাই শাক, শিম বাটা, আমের চাটনি, পাঁপড়, আর রয়েছে ডাল। এবার এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে এটা কিন্তু সবার জন্য। আমাদের এফোর্ট থাকে যে 2 রকম মাছ দেওয়ার। আমরা যে কেউ যদি 2 দিন থাকে, একদিন মাছ দিই, অবশ্যই 2 রকম মাছ দেবো। খাবার দাবার গরম আছে কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, কারণ যেহেতু মেঘলা করে এসে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খাবার তাড়াতাড়ি ঠান্ডা হবে। এখানকার কুক কিন্তু হচ্ছে বাঙালি, কাজে সব খাবারের মধ্যে কিন্তু আপনারা বাঙালি সাথে পেয়ে যাবেন। ডাল ভাত, চুনো মাছ ভাজা, আলাদাই কিছু মজা। আমি যদি পাহাড়ে এসে একটা বাড়ির মতো খাবার পাই, এর থেকে বেশি কি চাই? এই জন্য তো আলটিমেট আমাদের পাহাড়ে আসা। খাবারের টেস্ট আছে ভোজবাড়ির মতো। অনেক ভালো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে প্রচুর টাকা খরচ করে খাবার খেয়েও সেই খাবারের স্বাদ পাওয়া যায় না। আবার এমন আছে যে আমি একটা খুব সিম্পল একটা হোটেলে খেলাম, দারুণ খাবারের স্বাদ পেলাম। এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। যেমন এমন কোনো মাছ আপনারা খাবেন, হয়তো মনে হচ্ছে কাতলা খাবো, আমি যেমন কাতলা মাছ পছন্দ করি, তো সেটা তো আপনারা আগে থেকে বলে দেবেন, তাহলে ওনারা সেভাবে ব্যবস্থা করে রাখবেন। মোটামুটি খাবারকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য যদি কিছু আপনাদের খরচ আপ ডাউন হয় সেটা আপনারা কথা বলেই নেবেন, বাট বেসিক যে প্যাকেজে আপনারা আসছেন সেটা কিন্তু এটাই। মাছ খাবে, মাছ খাওয়া দাওয়া শুধু গুরু নয়, গুরুতর হয়ে গেছে। যারা মহিলারা রয়েছেন, যারা প্রতিদিন রান্না করেন, সবার বাড়িতে তো রান্নার লোক থাকে না, তো তাদেরও কিন্তু একটা মুক্তি, ঘুম থেকে উঠে রান্না করা, রাত্রেবেলা রান্না করা, রুটি করা, ভাত করা, এবারে 2 দিন বেড়াতে আসা মানে তাদেরকে রিলিফ দেওয়া। তার জন্য যারা আসছেন তারা ফ্যামিলি নিয়ে আসুন, ওয়াইফকে নিয়ে আসুন, মা বাবাকে নিয়ে আসুন, 2 দিন পাহাড়ে ছুটি কাটানোর জন্য আসুন, ভালো লাগবে। তারপর একটু ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলায়। দেখি সন্ধ্যেবেলায় এনারা কী আয়োজন করবেন, বা সন্ধ্যেবেলায় প্রকৃতি আমাদেরকে কি উপহার দেয় তার এই ছত্রছায়ায়। সময় ঘড়ি বলছে সন্ধ্যে 6:21। সলিড একটা ঘুম দেওয়ার পর উঠলাম, আর সেই সঙ্গে বাইরে আসার পর দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে। পাহাড়ে এসে ঘুমোতে যাই, এই ইচ্ছাটা কোথাও যেন সার্থক হলো, কিন্তু সর্দি মারাত্মক। আর এখন এখানে টেম্পারেচার বলছে 18 ডিগ্রি। খুবই সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। এমনকি এখানে আসার একটাই কারণ হচ্ছে টু এনজয় দ্য সাউন্ড অফ সাইলেন্স অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। এখানে চুপ করে বসে থেকে সকালবেলা পাখির ডাক অসাধারণ লাগে। শুধু আমরা এক্সপেক্ট করছিলাম যে ওই দিকটাই কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যেত, কিন্তু আশা করি কালকে দেখা যাবে। আজকে একটু কুয়াশা ছিল। শহর থেকে একটু দূরে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাডনিং ক্রাউড, এই ফিলসফিতে বিশ্বাস করে তারা নিশ্চয়ই আসতে পারে এই জায়গাটায়। সন্দীপ বাবু যিনি মালিক এখানকার,
আমাদের পরিবেশন করে খাইয়েছেন। খাওয়ার সময় উনি পাশে দাঁড়িয়ে পরিবেশন করেছেন এবং খাবার দাবার মধ্যে বাঙালি বাঙালিয়ানা। পুরো বাঙালিয়ানা, পিওর বাঙালিয়ানা। দুদিনের জন্য সত্যি সুন্দর। যারা পাহাড় বলতে শুধুমাত্র সিকিম কিংবা দার্জিলিংকে আমরা ভাবি, সেটা কিন্তু নয়। মানে পাহাড়ে যারা ছুটি কাটাতে আসি বা আমরা যারা শান্তি খুঁজতে আসি, দুদিন ভালো করে ঘুমাবো, যেমন আমি একটু ঘুমাচ্ছিলাম, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছেন, তাদের জন্য কিন্তু এরকম একটা ডেস্টিনেশন আমি বলবো যে 100% রেকমেন্ডেড। অবশ্যই আসুন, দুদিনের জন্য ভালো ছুটি কাটিয়ে তারপর আবার ফিরে যান আপনাদের নিজের গন্তব্যে। সন্ধে আরেকটু ঘন হতেই চা বিস্কুটের সঙ্গে হাজির হলো ইভিনিং স্ন্যাক্স। এনাদের যে স্ন্যাক্স আইটেম না, সেখানে কিন্তু যেমন সন্ধ্যেবেলা যে চা খেলাম সেই চাটাও থাকবে, আর মুড়ি থাকবে, আর সেই সাথে হয় পেঁয়াজি থাকবে, না হলে ভেজ পকোড়া থাকবে। ধরুন আপনি দুদিন থাকছেন, তাহলে দুটোর মধ্যে অল্টারনেট করে থাকবে, একদিন হয়তো ভেজ পকোড়া থাকলো, একদিন মুড়ি থাকলো। আমরা পেঁয়াজি নিয়েছি। তবে পাহাড়ে বেড়াতে এসে দুটো জিনিসের সঙ্গলাভ না হলেই নয়, বনফায়ার আর বারবিকিউ। হ্যাঁ, তারও ব্যবস্থা করা হয়েছিল এই বেলায়। ওই গরম পুরি আছে। এর বয়স কিন্তু 11 মাস, কত কথা জানে। ক্যামেরা নেবে? আপনাদের গাড়িওয়ালাকে বলবেন নে এসে পোলের মতো বদলা বাড়ি নে। থেকে বাড়ি দিয়ে ইয়া, কি? ইচ্ছা হচ্ছে দিতে মেয়ে। বলবেন বোতলটা বাদে এনজিপি কমেন্ট করে সিগারেটটা মিলিয়ে আমি একা, আমার একজন ঠিক আছে, একা থাকা সবচাইতে ভালো। ঘড়িতে সময় রাত 9টা বেজে 11 মিনিট। পাহাড়ে যেমন রাত আরো ঘন হয়েছে, ওই দূরে পাহাড়ের সমস্ত যে ঘর বাড়িগুলোতে লাইট জ্বলছিল সেগুলো এখন আস্তে আস্তে অফ হয়ে এসছে। তেমনি কিন্তু সেই সঙ্গে এক ধাক্কায় ঠান্ডা অনেকটাই বেরিয়ে গিয়েছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ঘরেই বসলাম, বাইরে আসার আর মানে সাহস হয়নি। ঘরে বসে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম। তো আমাদের যে এখানকার স্টাফ রয়েছে সে বললো যে স্যার ডিনার রেডি। তাহলে চলো আমরাও রেডি, তাড়াতাড়ি ডিনার করে নিই। আর পাহাড়ে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়াই ভালো। ঘুমিয়ে পড়া বা একটু গান শোনা, গল্পের বই পড়া। কি খায়? দুধ ভাত খায়। তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? তুমি আমার সঙ্গে ট্রেনে করে বেড়াতে যাবে? যাবে যাবে গরম গরম ভাত, সেই সঙ্গে এখানকার লোকাল যে চিকেন, সেই চিকেন একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। আর এই রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি। চাইলে রুটি নিলেও আপনারা কিন্তু রুটি নিতে পারবেন যদি আপনাদের রুটি রিকোয়ারমেন্টস থাকে। সঙ্গে ডালও রয়েছে, এইটা তো খুব দরকার আমার। সবাই বলে না যে পাহাড়ে এসে স্বাস্থ্য উদ্ধার হয়, স্বাস্থ্য উদ্ধার এমনি হয় না। এইরকম খাওয়া দাওয়া খেলে আর দুবেলা ঘুম দিলে স্বাস্থ্য এমনি উদ্ধার হয়ে যাবে। আমাদের দুজনের জন্য এখানে 4 পিস মতো চিকেন দিয়েছে। তো যদি আপনাদের এক্সট্রা চিকেন লাগে, ধরুন আরও কেউ 2 পিস নিল, সেক্ষেত্রে কিন্তু ওনারা দেবেন। তারপরে কিন্তু আনলিমিটেড নয়, বাট 2-1 পিস কনসিডার হয়ে যাবে, মানে এক্সট্রা চাইলে পাওয়া যাবে। 2 রকম চিকেন রয়েছে। একটা যেমন আমরা হোমস্টেতে খাই পাহাড়ে গিয়ে, যার স্কিন থাকে, সেটা তার টেস্ট থাকে, সেটা একটা রয়েছে। আর স্কিন ছাড়িয়েও রয়েছে, তো আমরা স্কিন ছাড়ানোই নিয়েছিলাম। এইভাবে কেটে গেল ঝান্ডিতে আমার প্রথম রাত। অপেক্ষা ছিল পরের দিন সকালের আর নতুন গল্পের। সকাল হলো, পাখিদের কোলাহলের মাঝে চাও হাজির হলো, শুধু দেখা দিল না কাঞ্চনজঙ্ঘা। তো প্রত্যাশা ছিল এটাই, বাকি সবার মতো আমাদেরও, যে ঘুম থেকে উঠে বিছানায় বসে 1 কাপ চা খেতে খেতে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখব বা সূর্যোদয় দেখব। বাইরে যে পরিমাণ মেঘ না আকাশে, কাঞ্চনজঙ্ঘা তো নয়, সামনে যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে না, প্রায় প্রচুর মেঘ। তবে সকালবেলার প্রকৃতি বা পরিবেশ এরকম থাকে যে বাইরে বিভিন্ন রকম পাখির ডাক, একটা স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু রয়েছে। পরিকল্পনা মতো ব্রেকফাস্টের পর আমাদের চেক আউটের পালা। আসলে একদিনের জন্য তো এই জায়গায় আসা, তারপর আবারও সাদবদল করে নতুন কোনো গন্তব্যে। তবে তার আগে ঘুরে দেখে নেওয়া কিংবা আপনাদের দেখানো এই ঝান্ডির আশেপাশের প্রকৃতি, পরিবেশ কিংবা জনজীবনের কিছু মুহূর্ত। পাহাড়ের সৌন্দর্য খুঁজতে সবসময় কাঞ্চনজঙ্ঘাকে লাগে না, সেগুলো খুঁজে পাওয়া যায় এই পাহাড়ি পথে চলার মধ্যে দিয়ে। একটু হাঁটাও হবে, আর একটু এই সকালে প্রকৃতির সাথে, এই পাহাড়ের সাথে, এই পাখির ডাকের সঙ্গে বা উদীয়মান সূর্যের সঙ্গে একটু মোলাকাত করা হবে। এখানে কোনো শহরের ছোঁয়া তো নেই, এমনকি আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর বা হোমস্টে দেখা আপনারা পাবেন না। পুরো জঙ্গলে ভরা একটা রাস্তা, পাথুরে পথ, তার মধ্যে দিয়ে আর কি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়া। আরও একটা বিষয় যে চারিদিকে কিন্তু নানা রকম পাখি, ঝিঝি পোকা এসব ডাকছে, পাতা ঝরে পড়ে আছে।
সব থেকে রোমাঞ্চকর লাগবে যদি সন্ধ্যেবেলা এখানে আসা যায়, সন্ধ্যেবেলা অথবা খুব ভোরবেলায় যখন সূর্যটা আস্তে আস্তে উঠছে, সেই ভোরবেলায় যে একটা আলো আধারি ব্যাপার থাকে, বা যখন সূর্য আস্তে আস্তে অস্তাচলে চলে গিয়েছে, সে যে লাস্ট যে আলোটুকু থাকে 8 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত, ওই টাইমটা যদি কেউ আসে না, তখন কিন্তু অন্যরকম একটা গা ছমছম ব্যাপার লাগবে। তবে হ্যাঁ, বর্ষাকালে কিন্তু এখানে জোঁক থাকতে পারে। তো যারা বর্ষাকালে পাহাড় প্ল্যান করছেন বা এরকম রাস্তায় হাঁটাহাঁটির প্ল্যান করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে সেরকম জুতো বা সেরকম কিন্তু প্রোটেকশন সঙ্গে নিয়ে আসবেন। এই সরু বাঁশ গাছ দেখে আমার কিসের কথা মনে পড়ে জানো? আমার স্কুল জীবনের কথা। আমাদের সময় না, ওই সময়টা আইসিআই স্কুল, মানে বহরমপুরের আইসিআই জিটিআই এগুলো ছিল হচ্ছে কি বলবো, মানে খতরনাক স্কুলের মধ্যে একটা। মানে এরকমই ছিল, আমি আইসিআই স্টুডেন্ট শুনে অনেকে আমার সাথে কথাই বলতো না, ঠিক আছে? তখন আমাদের সময় জেন একাডেমি বা কলেজিয়েট এসব স্কুলগুলো ছিল খুব ভালো স্কুল। মানে আইসিআই যারা পড়ে তারা বেশিরভাগ হচ্ছে বদমাস স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, আর যারা জেন একাডেমি বা কলেজিয়েটে পড়ে তারা খুব ভালো স্টুডেন্ট, এরকম একটা তখন ব্যাপার ছিল। তো যখন স্যাররা আসতো না ক্লাসে, আমাদের জয়ন্ত স্যার বলুন, কি বিরিঞ্চি স্যার বলুন, কি সমরবাবু বলুন, যে স্যাররা আসতো, ও এইরকম একটা নিয়ে আসতো, ও দেখেই আমাদের আর কি মানে কি বলবো, ঠান্ডা হতো গা। আর তার উপর যদি মনিটর খাতায় নাম লিখতো, তাহলে তো ব্যাস, আগে স্যার এসে আগে খাতা দেখতো কার কার নাম লেখা আর কি কি অপরাধ করেছে, তারপর শুরু হতো স্যাটা স্যাট মার। আর আমাদের ছিল সেই তপন ত্রিপাঠী স্যার আর প্রশান্ত ত্রিপাঠী স্যার। ত্রিপাঠী স্যারের নাম শুনলে পুরো হালাত খারাপ, মানে ওই দিন আমরা সব পড়া করে যেতাম আর সবাই বলে যেতাম, স্যারদের ভয়ে আর কি পড়াশোনা করতাম, রোজ স্কুলে যেতাম। আজ তাই ভাবি যে স্যাররা ছিল বলে না আজ আমরা ঠিক পথে আছি এখনো অবধি। কখনো কখনো আমরা ব্যাকা পথে চলে যাই, ভুল পথে চলে যাই। তো এই ভুল পথে যাওয়ার জন্য কিন্তু এটা দরকার, ঠিক আছে? আর সেই সঙ্গে সঙ্গে হয়তো বেত্রাঘাতের অভাবে আজকে জেনারেশনটা আস্তে আস্তে অন্য পথে চলে যাচ্ছে। এই যে ট্যাঙ্কি রয়েছে, এখানে না সমস্ত জল স্টোর করা হয়। পাহাড়ে তো আর মাটির তল থেকে জল ওঠে না, পাহাড়ে কি করা হয়, বিভিন্ন জায়গা থেকে ধরুন ঝর্ণার জল বা কোনো জায়গা যেখান দিয়ে উপর থেকে জল নেমে আসছে, সেগুলোকে ছোটো ছোটো পাইপের মাধ্যমে এখানে স্টোর করা হয় এবং সেগুলো কিন্তু পরবর্তী সময় কাজে লাগানো হয়। কাজে পাহাড়ে কিন্তু জল ভীষণ দামি, এটাকে কিন্তু চিন্তা ভাবনা করে বা এই দামি কতটা মাথায় রেখে কিন্তু খরচ করা উচিত। কিছুটা পথ আসার পর এখানে চা বাগানে দেখা পেলাম। যারা স্থানীয় মানুষজন তারাই হয়তো এখানে চা গাছ লাগিয়েছে, অর্গানিক চা। এখানে বাড়িও রয়েছে, গাড়িও রয়েছে, 2 হুইলার 4 হুইলার সব কিছু। বাড়ির পাশে গোয়াল রয়েছে যেখানে গরু বাছুরও রয়েছে। বাড়ির হয়তো 1-2 ঘর হোমস্টেতে ভাড়া দিয়ে দিয়েছে, তারাও থাকছে, প্লাস যারা গেস্ট আছে তারাও থাকছে। আলটিমেট একটা আর্থিক সংস্থান হচ্ছে। এই জায়গাটা এই যে নিকানো হয়েছে না, এটা কিন্তু মাটি, এখানকার মাটির রং। এটা কিন্তু আলাদা করে কোনো রং করা হয়নি, ন্যাচারাল কালার যেটাকে বলে সেটা কিন্তু হচ্ছে মাটি। প্রত্যেকটা বাড়িতে কিন্তু নানা রকম ফুলের চাষ হয়। পাহাড়ি কুকুর, এদের সাথে পাহাড়ে আসলে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে যায়। এরা অজান্তে কিন্তু আপনার পিছু নেয় এবং কিছুক্ষণের জন্য আপনার বন্ধু হয়ে যায়। এই যে সমস্ত চা বাগানগুলো রয়েছে, এর কিন্তু মালিক হচ্ছে, ধরুন এই যে হোমস্টে বা বাড়ি যা রয়েছে সে হচ্ছে মালিক। এবার এরা এখানে চাষ করে এবং বিভিন্ন কোম্পানি এসে কিন্তু এগুলো তাদের কাছে কিনে নেয় এবং তারা আবার প্রসেসিং করে বিভিন্ন জায়গায়, তারা পাতা কিনে নেয়। জায়গাটাকে বলা হয় হচ্ছে ঝান্ডির রায়গাঁও। রয়াকার হর্ষে কালকে খেয়েছিলাম রাই শাক, রায়গাঁও, গাঁও মানে হচ্ছে গ্রাম। তো এখানে 6-7টা ঘর রয়েছে, আর সেরকমই একটা ঘরের মালিক হচ্ছে পূজনের সাথে বসে বসে আর কি 2-1টা কথাবার্তা বলছি, মানে গ্রামের সঙ্গে শহরের আর কি ইন্টারাকশান চলছে। আর সেই সঙ্গে আমাদের জন্য এসছে হচ্ছে চা, ওই চা গাছের গল্প করছিলাম না, তো আমাদেরকে দেওয়া হয়েছে এখানকার চা। দেশি মোরগ মুরগিগুলো আছে না, এগুলো কিন্তু এরা পালন করে, কখনো কখনো বিক্রি করে, কিন্তু এমন নয় যে বিক্রির জন্যই পালন করে, এরা এমনি এখানে পালন করে ডিমের জন্য। আমার যে ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ কৌশিক, সেখানে কিন্তু একটা প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে আপনার বিভিন্ন জায়গার ভিডিও দেখতে পান, আমি যেখানে এখানে গিয়েছি। তো ওখানে কিন্তু উইকেন্ড ট্রিপ বলে একটা প্লেলিস্ট রয়েছে। ওই উইকেন্ড ট্রিপ প্লেলিস্টটা খুললে আমি সাইডে স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই উইকেন্ড ট্রিপ কোথায় কোথায় হতে পারে, সমতলে, পাহাড়ে বা অন্যান্য জায়গায়, তারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন। যাদের এরকম উইকেন্ড ট্রিপ দেখার ইচ্ছা রয়েছে বা ইনফরমেশন পাওয়ার ইচ্ছা রয়েছে বা প্রয়োজন রয়েছে, তারা কিন্তু এই প্লেলিস্টটা ফলো করবেন, তাহলে কিন্তু বিভিন্ন উইকেন্ড ট্রিপের আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आँखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये
এক রাউন্ড হেঁটে আসার পর এই যে এখানে ঠান্ডা জল স্টোর করা রয়েছে, যে জলে আমরা হাতটা ধুচ্ছি আর কি, হাত মুখ ধুচ্ছি, তো সেই জলটা যখন চোখে মুখে দিলাম না, সমস্ত ঘুম সমস্ত ক্লান্তি জড়তা সব কেটে গেল। আর সেই সাথে পেট জ্বালান দিচ্ছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা ব্রেকফাস্ট করবো এখান থেকে, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে আর কি চেক আউট করবো। তুমি আমার সঙ্গে পাহাড়ে গেলে না হাঁটতে? একটাই তরকারি বাটি দেবে। হ্যাঁ বুনাল বাবু, ও বাবু, তুমি আমার সঙ্গে পাহাড়ে গেলে না হাঁটতে? টাটা এই নাও। টাটা। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আপনাদের একদিনের প্রোগ্রাম মানে প্যাকেজে যা থাকে সেটা শেষ হবে। তার মধ্যে রয়েছে হচ্ছে লুচি, একটা ডিম সেদ্ধ, আলুর তরকারি, আলু ছোলার ডাল, আর সেই সঙ্গে হচ্ছে বোঁদে। এই বোঁদেটা কিন্তু এদের এখানকার তৈরি, মানে এখানেই তৈরি হয়, তাই তো? এটা কিন্তু কেনা বা কোনো জায়গা থেকে আনা নয়। কি জানি কি মেশাচ্ছে, মনে হচ্ছে যেন খাবারগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। মানে সাধারণ আলুর তরকারি মনে হচ্ছে অসাধারণ। আমি তো এক বাটি প্রথমে ফিরিয়ে দিয়েছিলাম, আবার এক বাটি চাইলাম। প্রত্যেকটা খাবারের মধ্যে একটা অন্যরকম স্বাদ রয়েছে, মানে অন্যরকম একটা মশলা রয়েছে। তেল মশলা কিন্তু নেই, দেখুন খাবার একদমই তেল মশলা নেই না, কিন্তু কি মশলা মেশাচ্ছে যে খাবারটা মনে হচ্ছে চেটে চেটে খায়। এই জায়গাতে একটু নেটওয়ার্ক বিষয়ক আপডেট আপনাদেরকে দিয়ে দিই। এখানে এয়ারটেলের টাওয়ার রয়েছে, কিন্তু এয়ারটেলের নেট চলছে মোটামুটি 5G 4G আপ ডাউন করে চলছে, ফোন টোন সব যাচ্ছে। জিওর টাওয়ার রয়েছে, কিন্তু জিওটা খুব একটা ভালো নয়, দুর্বল যাকে বলে। একটু এদিক ওদিক গেলে হয়তো পাওয়া যাবে, নেটও চলবে, বাট খুব ভালো বলতে পারি না। তবে যেটা বেশি ভালো সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, তো ওয়াইফাই লাগিয়ে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। মানে ফেসবুক টেসবুক বা সোশ্যাল মিডিয়া যে সাইট আমরা প্রয়োজন কাজ করতে মানে ব্যবহার করি, বা আমরা যে কাজ টাজ করার জন্য অফিসিয়াল কাজকর্ম করার জন্য কিন্তু চলে যাচ্ছে। গল্পের শেষে এসে একটু খরচ খরচা সম্পর্কে ধারণা দিয়ে রাখি। এই হোমস্টে থেকে কালিম্পংয়ের বিভিন্ন ট্যুরিস্ট স্পট একবেলার সাইট সিইংয়ের জন্য রাখতে পারেন। গাড়ি খরচ হতে পারে 3500 থেকে 4000-এর মধ্যে। ওই 3500 থেকে 4000 টাকা ধরে রাখতে হবে যে সাইট সিনের জন্য, যারা সাইট সিন করবে। আর যারা সাইট সিন করবে না, যারা এখানে এসে থাকবে, তাদের জন্য আর কি মানে এরকম আমরা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবো। একদম নিজেকে রিচার্জ করার আইডিয়াল জায়গা। ঠিক। এই যে আমরা ধরুন দুজনে এসেছি, তো দুজনের জন্য আপনাদের ট্যারিফ কত? পার নাইট, পার ডে, পার হেড? আমাদের 1500 পার হেড পার ডে ইনক্লুডিং ফুডিং। মানে আপনাদের শুরু হবে হচ্ছে লাঞ্চ দিয়ে এবং শেষ হবে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। নর্মালি তাই হয়, কারণ মোস্ট অফ দ্য গেস্ট তারা এসে পৌঁছান 11টা-12টা নাগাদ। তো পরে যখন চেক আউট করে আমরা ওই ব্রেকফাস্টটা দিয়ে দিই। বাচ্চাদের কি পলিসি আছে আপনাদের? 8 years and above ফুল, 8 বছরের উপরে হচ্ছে ফুল, 8 years হাফ। 4 বছর থেকে 8 বছর হচ্ছে হাফ, 1 থেকে 4 বছর হিসাব অনুযায়ী ফ্রি, কোনো টাকা লাগবে না। অনেকে তো আছে যে ধরুন সোলো ট্রিপ করে, হ্যাঁ সেক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা 2000 থেকে 2200 টাকা এরকম রেট করি। মানে সেই 1500 টাকা তখন যাবে 2000 থেকে 2200 টাকা। আর NGP2 বা নিউ মাল জংশন পিক আপ ড্রপ হচ্ছে আলাদা আলাদা। এই ছিল একদিনের ঝান্ডিতে কাটানো কিছু মুহূর্ত। ফিরব পরবর্তী পর্বে উত্তরবঙ্গের আরও একটা গ্রামের গল্প আর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাভ ইউ।